তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। 11 মে সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বারুনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রায় 10 দিন আগে ব্যাটারি চালিত অটোরিকশার পাশ কাটানোকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিরোধ মীমাংসার জন্য সোমবার বরুণা এলাকায় স্থানীয়ভাবে বিচার সালিশের আয়োজন করা হয়। সালিশে আমিন হোসেনের পক্ষ থেকে তার ভাই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে বিল্লাল হোসেনও তার সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। বিচার চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।